আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নতুন আপডেট খবর নিয়ে। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয় বিজলি। এর প্রভাবে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা, উত্তরবঙ্গ, আসাম এই অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত, তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যেই কয়েকটি অঞ্চলে ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত, দুই একটি স্থানে শিলাবৃষ্টি ও দমকা কালবৈশাখী ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আকাশও মেঘলা ঢেকে রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত পরিসরে শিলাবৃষ্টি হচ্ছে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ভারী মেঘমালা, দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘে ঢেকে রয়েছে, তবে অধিকাংশ জেলার আবহাওয়া আবার পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বাংলার উপর দিয়ে একখণ্ড ভারী মেঘমালা অতিক্রম করতে, যার প্রভাবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত এবং বজ্রসহ বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে। আজ রাতের মধ্যে আবারও ভারতের দিকে আবারও মেঘমালা তৈরি হতে পারে এবং সেই মেঘমালা আবারও বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে আবারও বাংলায় বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে বরিশাল বিভাগের ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং দেখতে পাবো এদিকে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, আড়াইরা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো শেষ রাতের দিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, এদিকে টুঙ্গিপাড়া, অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, এদিকে শিবচর, মাকসুদপুর, ফরিদপুর, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, ধামরাই, নাসিমনগর, এদিকে রয়েছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ধানসি, চকরিয়া অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল 29শে মার্চ বিকেলের দিকে দেখতে পাবো দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো রাতের দিকেও দেশের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়াও আগামী 30শে মার্চ সোমবারের দিকেও দেখতে পাবো সকালের দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, সিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের আকাশটা গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আমরা দেখতে পাবো 10টা
বা 11টার দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল রবিবারের দিকেও দেশে বৃষ্টির সম্ভাবনা। তারপরের দিন সোমবার 30শে মার্চেও দেশে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে 31 মার্চ মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি বলয়টি দেশে অব্যাহত থাকবে। 1 তারিখের দিকেও আমরা দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে বিকেল থেকেই কিন্তু আবার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। এরপরেই দেখতে পাবো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে বাংলার আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং তীব্র ভ্যাপসা গরম শুরু হবে এবং তাপমাত্রা পরিস্থিতি কিন্তু 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আগামী এক সপ্তাহর আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।